সিম্পল প্রশ্ন, আমি জানি তুমি আমার ভাইয়ের মতো, এটা তোমার উত্তর দেওয়ার কথা নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তর দেওয়ার কথা। তোমরা কেন বাংলাদেশ উপ হাই কমিশনে এরকম ভাবে একটা জঙ্গি আন্দোলন করছো? বলছি দাদা তোমরা কি মোহাম্মদ ইউনুস কি তোমার কেউ হয়, চাচাজান হয়? দাদা আমি বলছি শুনুন না, ব্যাপারটা হচ্ছে ফোন নাম্বার দেবো ইউনুসের, ও বসে বসে দেখছে কিন্তু তোমায়। আমার কথা, ও জবাব চায় বাংলা প্রতিদিন দেখে, মুড়ি চানাচুর খায় বাংলাদেশে বসে, আর জবাব চায় বাংলা দেখে কি না কি করে বেড়ায়। ওর কাজ নেই কিন্তু কোনো, কিছুদিন পরে চলে যাবে। তোমরা না যাও এরকম ভাবে 26-এ। ব্যাপারটা হচ্ছে এই যে আগের দিনে যে আন্দোলনে আমার মতে মনে হয় না যে মানে আমাদের স্বামী বিবেকানন্দের থেকেও বড় কোনো সনাতনী ওখানে ছিল। যত অত্যাচার হিন্দুদের উপরে মহিলাদেরকেও ছাড়েনি, মহিলাদের উপরে অত্যাচার করেছে। এইটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। না হয়ে গেছে আমার সময়। আমার রুদ্রাঙ্ককে আমি জেল কে তালে টুট গে, এরা ছাড়া পেয়ে গেছে। এদের সাথে আবার তুমি ডিবেট করতে পারবে, এরা আর জেলে নেই। জেলে থাকলে আমাদের ডিবেটে রুদ্রাঙ্কদের সুবিধা হতো, কিন্তু এরা জেলে নেই। আবারও বলছি, আজকে হয়তো প্রিয়ন্তী, শিল্পা বা দিতিদেরকে এই স্টুডিওতে আনা হয়েছে। কাল যখন আমাদের ছাবা, যারা সিংহরা, বাঘের বাচ্চারা, হিন্দুর বাচ্চা যারা, তারা যখন ছাড়া পাবে, তাদেরকেও এভাবে উদযাপন করা হবে।